প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলতে যাচ্ছি, যা আমাদের প্রতিদিনের জীবনকে অনেক বেশি প্রভাবিত করতে পারে। সেটা হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব। কি একটু অবাক হচ্ছেন? হ্যাঁ, আমাদের শরীরে এই দুই পুষ্টি উপাদান যতটা গুরুত্বপূর্ণ, ততটা আমরা তাদের গুরুত্ব বুঝতে পারি না। আজকের ভিডিওতে আমরা জানবো, যদি শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি কম থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে এবং সেগুলো প্রতিরোধের জন্য কি কি খাবার খাওয়া উচিত। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বিশেষ করে আমার যেসব দর্শক বন্ধুদের হাড়ে ফ্র্যাকচার অথবা ব্যথা আছে, তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। যদি শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব হয় তাহলে কি সমস্যা হতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক নম্বর হচ্ছে, ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হতে পারে এবং হাড়ে ফ্র্যাকচারও হতে পারে। এই সমস্যাকে আমরা ডাক্তারি ভাষায় অস্টিওপোরোসিস বলি। 2 নম্বর হচ্ছে দাঁতের সমস্যা। দাঁতও আমাদের হাড়ের মতো ক্যালসিয়াম নির্ভর, তাই দাঁতের সমস্যা দেখা দিতে পারে। 3 নম্বর হচ্ছে পেশির দুর্বলতা। ক্যালসিয়াম পেশির কাজেও সহায়তা করে, তাই ক্যালসিয়ামের অভাবে পেশির শক্তি কমে যেতে পারে। 4 নম্বর হচ্ছে স্নায়ু সঠিকভাবে কাজ করতে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। ক্যালসিয়ামের অভাবে হাতের বা পায়ের পেশি ছিঁড়ে যাবার মতো সমস্যা হতে পারে। এছাড়া ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় এবং বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। অস্টিওম্যালেসিয়া রোগে হাড় নরম হয়ে যায়। এবার আমরা জানবো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব প্রতিরোধের উপায়। এখন কি করলে আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব থেকে বাঁচতে পারি? এটার একমাত্র সমাধান হচ্ছে ভালো খাবার। এমন কিছু খাবার আছে যা আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সরবরাহ করতে সাহায্য করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই খাবারগুলি সম্পর্কে। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনারা অনেকেই নিয়মিত ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না। মাত্র 10% মানুষ চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং 90% মানুষ চ্যানেল সাবস্ক্রাইব করেননি। তাই সাবস্ক্রাইব করতে কোনো সমস্যা না থাকলে একটি মূল্যবান সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার আগে হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে হিট করতে ভুলবেন না। এবার আসি মেন টপিকে। দুধ এবং দুগ্ধজাত খাবার হচ্ছে ক্যালসিয়ামের সবথেকে ভালো উৎস। মাত্র 1 কাপ দুধের মধ্যে 300 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এবং 28 গ্রাম পনিরের মধ্যে 200 থেকে 300 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এছাড়াও 1 কাপ দইয়ের মধ্যে 30 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। দুগ্ধজাত খাবারে ক্যালসিয়াম ছাড়াও ভিটামিন ডি থাকে, যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এটি হাড় ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর হচ্ছে সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি ক্যালসিয়ামের ভালো উৎস, বিশেষ করে যেগুলির গা ডার্ক রঙের। সবুজ শাকসবজিগুলির মধ্যে ব্রোকলি, পালং শাক, লাল শাক এগুলি হচ্ছে ক্যালসিয়ামের খুব ভালো উৎস। 1 কাপ সিদ্ধ পালং শাক থেকে 240 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। 1 কাপ ব্রোকলির মধ্যে 80 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। 1 কাপ লাল শাক থেকে 200 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়াও এগুলির মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন কে থাকে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। 3 নম্বর হচ্ছে ফ্যাটি ফিশ, বিশেষ করে স্যালমন এবং সার্টিন মাছ। স্যালমন এবং সার্টিন মাছ হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর উৎস। 140 গ্রাম সার্টিন মাছ থেকে আপনি 500 মিলিগ্রাম ক্যালসিয়াম পাবেন। 4 নম্বর হচ্ছে চুন। যে চুন আমরা পানের মধ্য দিয়ে খাই, এই চুনের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা হাড়ের যে কোনো সমস্যার সমাধান করতে পারে। তবে যাদের কিডনি স্টোন বা গল ব্লাডার স্টোন আছে, তারা চুন থেকে দূরে থাকবেন। 5 নম্বর হচ্ছে বাদাম ও চিয়া সিড। বাদাম ও চিয়া সিডে ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে। 28 গ্রাম কাজু বাদামে 47 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এবং 28 গ্রাম আখরোট থেকে আপনি 30 মিলিগ্রাম ক্যালসিয়াম পাবেন। এছাড়াও 1 চামচ চিয়া সিডে 75 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এগুলির মধ্যে ক্যালসিয়াম ছাড়াও স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন থাকে, যা শরীরের শক্তি বৃদ্ধি করে। 6 নম্বর হচ্ছে কমলা লেবু। কমলা লেবু ভিটামিন সি ও ক্যালসিয়ামের প্রধান উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখে। একটি বড় কমলা লেবুতে 70 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। এছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে সুরক্ষা দেয়। 7 নম্বর হচ্ছে ডিম। ডিমে ভিটামিন ডি ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে, যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। একটি ডিমে 20 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থাকে। 8 নম্বর হচ্ছে সয়া ও সয়া ভিত্তিক খাবারে ক্যালসিয়াম অনেক বেশি পাওয়া যায়, বিশেষ করে টোফুতে। 100 গ্রাম টোফুতে 250 থেকে 300 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। 1 কাপ সয়া দুধ থেকে আপনি 300 মিলিগ্রাম ক্যালসিয়াম পাবেন। টোফু ও সয়া দুধে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম থাকে,
যা হাড়ের জন্য অত্যন্ত উপকারী। 9 নম্বর হচ্ছে গাজর। গাজরের মধ্যে ভিটামিন এ থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী, তবে এতে ক্যালসিয়ামও থাকে। একটি মাঝারি সাইজের গাজরের মধ্যে 28 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এছাড়াও 2000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ থাকে। গাজরে ক্যালসিয়ামের পরিমাণ কম হলেও এটি হাড়ের সুস্থতার জন্য সহায়ক। এই খাবারগুলো খাবার মাধ্যমে আপনি সহজেই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব পূরণ করতে পারবেন। আপনার হাড়ের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সাধারণ সুস্থতা বজায় রাখতে এগুলির সাহায্য নিন। প্রিয় দর্শক, এই ছিল ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে কি কি সমস্যা হতে পারে এবং রোগ প্রতিরোধের উপায়। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার শরীরে প্রয়োজনীয় ক্যালসিয়াম ও ভিটামিন ডি পেতে সুস্থ খাবারের দিকে মনোযোগ দিন এবং দীর্ঘদিন সুস্থ থাকুন। দেখা হবে আরেকটি ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকুন।